শেখ হাসিনা সরকার বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের কাছে কথার ফুলঝুরি দিয়ে অবস্থান নিয়ে থাকার চেষ্টা করেছে। বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ কিনা বা প্রতিশ্রুতির থেকে কি সরতে হচ্ছে কিনা? বিগত সরকার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার ছিল না, তারা একটা স্বেচ্ছাচারী সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল। এখন বিএনপিকে তো একটা মার্জিন টানতে হবে। ভঙ্গুর রাষ্ট্রকে সচল করার জন্যই কিন্তু আজকে বিএনপিকে বাধ্য হয়ে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভাই সম্প্রতি একটি কথা বলেছেন, যে কথাটি মোটামুটি ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে বিগত সরকার 17 বছরে যেই মূল্য বৃদ্ধিটা করেনি সেটা এই সরকার 3 মাসেই করেছে। মানে এরকম একটা অবস্থা, যে অনেকে মতামত যে তিনি নাকি বলতে চাচ্ছেন যে আগের দিনই ভালো ছিল। তো যেই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে সেই সরকারকে নিয়েই তাদের, বিগত সরকারের কথা বলছে, সেই সরকারকে মেনশন করেই তাদের এরকম একটা মন্তব্য দিতে হচ্ছে। তাহলে কি এই বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ কিনা বা প্রতিশ্রুতির থেকে কি সরতে হচ্ছে কিনা, বা সেটা কেন? না, এক্ষেত্রে ব্যর্থ নয়। এখন বিগত সরকারের যে কথাটা আপনি বলছিলেন, বিগত সরকার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার ছিল না, তারা একটা স্বেচ্ছাচারী সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল। তাদের খেয়াল খুশি মতো, ধ্যান ধারণার মতো কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রটাকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছেন। এখন বিএনপি সরকার যখন এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছে, তখন কিন্তু এই রাষ্ট্রের সমস্তটা জায়গা ঝাঁঝরা হয়ে আছে, সমস্তটা জায়গা ঝাঁঝরা হয়ে আছে। আপনি যেই সেক্টর বলবেন, সেটা আপনি বিদ্যুৎ খাত সহ যে যে খাতের কথা উল্লেখ করবেন, আপনি যেখানেই পাতার পর পাতা উল্টাতে যাবেন, দেখবেন যে কোথাও কোনো সামঞ্জস্য নেই। এখন বিএনপিকে তো একটা মার্জিন টানতে হবে, একটা মানে বিগত দিনের যে হিসাব নিকাশগুলো রয়েছে, যে খতিয়ানটা রয়েছে, সেই খতিয়ানটাতে বের করে আনতে হবে। এই দেশ পরিচালনা করার জন্য একটা আপনার স্তর তৈরি করতে হবে। তা না হলে যে অবস্থায় আছে, ওই অবস্থায় যদি এই সরকার তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে, সামনের দিকে অগ্রসর হয়, কিছুই কিন্তু অবশিষ্ট থাকবে না। যা কিছু তারা রাখবে সেই ঝাঁঝরা দিয়ে সবকিছু নিচে পড়ে যাবে। বিগত দিনের 17 বছরের ভঙ্গুর রাষ্ট্রকে সচল করার জন্যই কিন্তু আজকে বিএনপিকে বাধ্য হয়ে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এই ফলাফলটা বিএনপির হাত ধরে আজকে এসেছে, কিন্তু আর যে কার্যক্রমটা তো গত 17 বছর ধরে চলে আসছে, সেটা তো আপনাকে মানতে হবে, এনসিপিকে মানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে প্রতিশ্রুতিটা কি ক্যাপাসিটি অনুযায়ী দেওয়া উচিত ছিল কিনা, সেটা কিভাবে? প্রতিশ্রুতি, এই সরকার, আপনারা জানেন যে আমরা কিন্তু এই রাষ্ট্রের সরকারের মধ্যে ছিলাম না, আমরা বিরোধী দলেও ছিলাম না। এই সরকার, গত শেখ হাসিনার সরকার কিন্তু অনেক কিছু গোপন করে গিয়েছেন, গোপনে রেখে গিয়েছেন। যেমন আপনি পদ্মা সেতুটা, তারা কিন্তু বলেছিল পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে, কিন্তু আসলে কি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে? সেটা লোনের মাধ্যমে কিন্তু হয়েছে। সেই লোনের ভর্তুকি লোন কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকে পরিশোধ করতে হচ্ছে, রাষ্ট্রকে পরিশোধ করতে হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে কিন্তু এটা একটা অন্ধকার অবস্থায় রাখা হয়েছিল। এভাবে শেখ হাসিনা সরকার বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের কাছে কথার ফুলঝুরি দিয়ে অবস্থান নিয়ে থাকার চেষ্টা করেছে। কিন্তু যখন এর ভিতরে অন্তরে যখন প্রবেশ করা হয়েছে, ভিতরে প্রবেশ করা হয়েছে, তখন তো বিএনপি সরকার বা বর্তমান সরকার দিশেহারা হয়ে গিয়েছে। কারণ যতটা বাইরে থেকে ধারণা করা হয়েছিল, ভিতরে যাওয়ার পরে দেখা গিয়েছে যে তার 4 গুণ খারাপ অবস্থায় বিরাজ করছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে এই ভর্তুকিটা দিতে গিয়ে তো জনগণের ভোগান্তি তৈরি হচ্ছে, যার কারণে আসলে কথা জনগণেরই তো দেশ, এই দেশ কারোই তো একার না, কোনো সরকারেরই একার না। কিন্তু হ্যাঁ, সরকার চেষ্টা করে, রাষ্ট্র চেষ্টা করে জনগণকে ভোগান্তি কমাতে, জনগণের ভোগান্তি কমাতে। আমি আশাবাদী বিএনপির সরকার, বর্তমান সরকার জনগণের ভোগান্তি বহুলাংশ কমিয়ে এনেছে, আগামী দিনেও কমাতে পারবে বলে আমি বিশ্বাস করি।